বৃষ্টির জল আমাদের ছাদ বাগানের গাছগুলোর যেমন অনেক উপকারও করে, তেমনি অনেক অপকারও করে। বর্ষাকালে যদি আমরা আমাদের এই গোলাপ গাছগুলোকে ঠিক না রাখতে পারি, তাহলে আগামী শীতকালে আমরা আমাদের এই গোলাপ গাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে ফুল পাবো না। বর্ষাকালে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আমাদের ছাদ বাগানের গোলাপ গাছগুলোর অবস্থা খুবই করুণ হয়ে যায়। তাই আজকে আমি এমন 7খানা পরিচর্যা বা টিপসের কথা বলবো, যে টিপস বা পরিচর্যাগুলো যদি তোমরাও তোমাদের ছাদ বাগানের গোলাপ গাছগুলোকে এই সময় ফলো করতে পারো, তাহলে আগামী শীতকালে তোমরা তোমাদের গোলাপ গাছগুলোকে যেরকম সুস্থ সবল রাখতে পারবে, সেরকম গোলাপ গাছগুলোকে অনেকটা বেশি ঝাগড়া করতে পারবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা গোলাপ গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্ষাকালে আমাদের গোলাপ গাছগুলোকে সুস্থ সবল এবং সবুজ রাখতে গেলে 7খানা গুরুত্বপূর্ণ টিপস বা পরিচর্যা এই বর্ষাকালে করতে হবে। যদি আমরা এই 7খানা পরিচর্যা বা টিপস এই বর্ষাকালে করতে পারি গোলাপ গাছের ক্ষেত্রে, তাহলেই কিন্তু আমাদের এই গোলাপ গাছগুলোকে এই প্রচুর বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবো এবং গোলাপ গাছগুলোকে সুস্থ সবল রাখতে পারবো। 7 নম্বর পরিচর্যা হলো, বর্ষাকালে গোলাপ গাছের টবগুলোকে কখনোই ডাইরেক্ট ছাদের মধ্যে রাখা যাবে না। কারণ বৃষ্টির জল টবের নিচ দিয়ে ভেতরে ঢুকে গেলে শেকড়গুলোকে ফাঙ্গাসের আক্রমণ লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তাই পটিং স্ট্যান্ড কিংবা আমার মতন ইটের ওপরে এই সময় গোলাপ গাছের টবগুলোকে রাখা অত্যন্ত জরুরি। 6 নম্বর পরিচর্যা হলো, প্রায় নিয়মিত বৃষ্টি হওয়ার ফলে আমাদের গোলাপ গাছের টবের মাটিতে জল দাঁড়িয়ে যায়, এবং গাছের গোড়াতে যদি জল দাঁড়িয়ে যায়, তাহলে গাছের শিকড়গুলো ফাঙ্গাসের দ্বারা আক্রান্ত হবে এবং গাছটা ধীরে ধীরে ঝিমিয়ে যাবে এবং অবশেষে গোলাপ গাছটা মারা যাবে। তাই আমাদের ছাদ বাগানের পুরনো গোলাপ গাছগুলোর টবের নিচে যে হোল আছে, একটা সরু দণ্ডের সাহায্যে টবের নিচটাকে এইভাবে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে, যাতে নিচের যে হোলটা সেটা যেন সবসময় পরিষ্কার থাকে এবং টবের ভেতরের যে জলটা, সেই জলটা খুব সহজে এইভাবে নিচ দিয়ে যেন বেরিয়ে যায়। 5 নম্বর পরিচর্যা, বর্ষাকালে সবথেকে বড় যে সমস্যাটা হয় সেটা হলো টবের মাটিতে এইভাবে আগাছা জন্ম নেয় অনেক প্রচুর পরিমাণে, এবং বৃষ্টির জল পেয়ে এই আগাছাগুলো অনেক দ্রুত হারে বৃদ্ধি হয়, এবং আমরা যখন গোলাপ গাছে খাবার দিই, সেই খাবারগুলো এই আগাছাগুলো গ্রহণ করে নেয়। এর ফলে আমাদের গোলাপ গাছগুলো সঠিক বৃদ্ধি হয় না। তাই এই সময় যদি টবের মধ্যে এরকম আগাছা তোমরা দেখতে পাও, তাহলে সেই আগাছাগুলোকে তুলে টবের মাটিটাকে অবশ্যই তোমাদের পরিষ্কার রাখতে হবে। 4 নম্বর পরিচর্যা হলো, বর্ষাকালে আমাদের গোলাপ গাছগুলোকে যতটা পারবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এরকম শুকনো পাতা অথবা এরকম যদি শুকনো শুকনো ডাল থাকে আমাদের গোলাপ গাছে, সেই শুকনো ডাল বা শুকনো পাতাগুলোকে অবশ্যই কেটে ফেলতে হবে। কারণ শুকনো ডালগুলো যদি থাকে, সেই ডালগুলোতে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, এবং এই ডাইব্যাক হওয়ার ফলে আমাদের গোলাপ গাছগুলোকে খুব সহজেই মেরে ফেলবে। গোলাপ গাছের পাতা কিংবা ডাল কাটিং করার জন্য দুটো এখানে জিনিস নিতে হবে, একটা হলো কাঁচি আর একটা হলো কাটার। কাঁচি এবং কাটারটাকে জীবাণুমুক্ত করার জন্য এখানে নিয়েছি ডেটল অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার। তোমরা হোয়াইট যে ভিনেগার, সেই হোয়াইট ভিনেগার নিতে পারো, অথবা অ্যালকোহলও নিয়ে কাঁচিগুলোকে জীবাণুমুক্ত করে নিতে পারো। শুধু গোলাপ গাছ নয়, যে কোনো গাছের ডাল কাটার সময় এইভাবে কাটার বা কাঁচিগুলোকে এরকম স্যানিটাইজার বা ডেটল দিয়ে ফাঙ্গাস মুক্ত করে নিতে হবে। এর ফলে গাছের ডাল কাটার সময় গাছের ডালেতে কোনো রকম ফাঙ্গাস লেগে যাওয়ার যে সম্ভাবনা সেটা থাকবে না। গাছের ডাল কাটিং করার সময় কাটারটাকে একটুখানি বেঁকিয়ে রাখতে হবে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে, যাতে বৃষ্টির জলটা ডালগুলো কাটা জায়গাগুলোতে যাতে না বসতে পারে। কাটা জায়গাগুলোতে একটা ফাঙ্গিসাইড লাগানো অত্যন্ত জরুরি, কারণ কাটা জায়গাগুলোতে যদি আমরা ফাঙ্গিসাইড না লাগাই, সেই জায়গাগুলো থেকে এই বৃষ্টির জল পেয়ে ফাঙ্গাসের আক্রমণ খুব সহজেই হবে, এবং গোলাপ গাছেতে এর ফলে ডাইব্যাকে হওয়ার চান্স অনেকটা বেশি বেড়ে যাবে। তাই অবশ্যই ডাল কাটার পরেই তোমরা এইভাবে যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। 3 নম্বর পরিচর্যা হলো, এই সময় গাছেতে ফুল না রাখাই ভালো। কুড়ি যেগুলো আসবে, সেই কুড়িগুলোকে যদি এই সময় কেটে দেওয়া যায়,
তাহলে বর্ষাকালে গাছটাকে অনেকটা বেশি আমরা ঝাঁকড়া করতে পারবো। এরকম শীতকালে গাছটাকে যদি আমরা আবার প্রুনিং করে দিই, হার্ড প্রুনিং করে দিই, তাহলে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে এবং ঝাঁকড়া হয়ে যাওয়ার পর আমরা গাছ থেকে অনেক বেশি গোলাপ ফুল পাবো। তাই এই সময় গাছেতে যদি কোনো রকম কুঁড়ি থাকে, সেই কুঁড়িগুলো থেকে ফুল নেওয়ার কখনোই আমরা চেষ্টা করব না। 2 নম্বর পরিচর্যা হলো, সময় গোলাপ গাছের টবেতে 15 দিন অন্তর অন্তর কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই। খালি একটা মিক্সড ফার্টিলাইজার মাসে একবার করে যদি আমরা এই বর্ষাকালে গোলাপ গাছের মাটিতে দিই তাহলেই যথেষ্ট। আমার এই গোলাপ গাছটা একটা 8 ইঞ্চি টবের মধ্যে আছে এবং 8 ইঞ্চি টবেতে আমি যে খাবারটা দেবো, খাবারটা দেওয়ার আগে আমি টবের মাটিটাকে হালকা করে এইভাবে খুঁড়ে দেবো, যাতে মাটির ভেতরে খাবারটা খুব ভালোভাবে পৌঁছতে পারে এবং হাওয়া চলাচল, সেই হাওয়া চলাচলটা যেন খুব ভালোভাবে হতে পারে। ওই জন্যে মাসে 2 বার করে অবশ্যই খাবার দেওয়ার আগে এইভাবে টবের মাটিটাকে খুঁড়ে দিতে হবে। এখানে প্রথম যে খাবারটা দেবো, গোলাপ গাছ নাইট্রোজেনযুক্ত খাবার খুব ভীষণভাবে পছন্দ করে। তাই নাইট্রোজেনযুক্ত খাবার হিসাবে প্রথম যে খাবারটা আমি টবের মাটিতে দেবো, এখানে দেবো 8 ইঞ্চি টবের মাটিতে আমি দেবো এখানে 2 মুঠো সমান কম্পোস্ট সার। এখানে দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও দিয়ে দিতে পারো। এরপরে যে উপকরণটা দেবো সেটা হলো স্টিম বোন ডাস্ট। এই যে চামচ, এই চামচের হাফ চামচ মতন আমি টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো। তোমাদের কাছে স্টিম বোন ডাস্ট যদি না থাকে, তোমরা নর্মাল যে হাড় গুঁড়ো অথবা শিং চাঁচা, যদি 8 ইঞ্চি টব হয় তাহলে এই চামচে হাফ চামচ, আর যদি 10 ইঞ্চি টব হয় তাহলে এই চামচে 1 চামচ দিয়ে দেবে। গাছের পাতাকে সবুজ রাখার জন্য এখানে আমি 8 ইঞ্চি টবের হিসাবে দেবো এখানে এরকম হাফ চামচেরও হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখতে ভীষণভাবে সাহায্য করে। গোলাপ গাছেতে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া অত্যন্ত জরুরি, মাসে 1 বার করে। এখানে একটা আমি জৈব মাইক্রো নিউট্রিয়েন্ট দিচ্ছি এই চামচের হাফ চামচ। টবের মাটিতে বর্ষাকালে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইসব হয়, এইসবের হাত থেকে আমাদের গোলাপ গাছটাকে রক্ষা করার জন্য এখানে আমি হাফ চামচ মতো দেবো নিম খোল। বর্ষাকালে গোলাপ গাছেতে ফাঙ্গাসের আক্রমণ অনেক বেশি পরিমাণে হয়, তাই ফাঙ্গাসের হাত থেকে আমাদের এই গোলাপ গাছটাকে বাঁচাবার জন্য যে কোনো ফাঙ্গিসাইড টবের মাটিতে দিতে হবে। এখানে আমি 8 ইঞ্চি টবেতে হাফ চামচ মতন একটা ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। তোমাদের যদি টবের মাটিটা ভিজে থাকে তাহলে খাবার দেওয়ার পরে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, আর যদি টবের মাটি শুকনো থাকে তাহলে এই বর্ষাকালে খাবার দেওয়ার পরে অল্প করেই জল দিয়ে দেবে। এই খাবারটা কিন্তু তোমরা মাসে 1 বার করে এই বর্ষাকালে দেবে, 2 বার করে মানে 15 দিন অন্তর অন্তর গোলাপ গাছে মাটিতে এই সময় কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই। 1 নম্বর পরিচর্যা, বর্ষাকালে আমাদের গোলাপ গাছগুলোতে সবথেকে বড় যে প্রবলেমটা দেখা যায় সেটা হলো ছত্রাকজনিত রোগ এবং পোকামাকড়ের আক্রমণ। বৃষ্টির জলের মধ্যে যেরকম নানা রকম পুষ্টিগুণ থাকে, তার সাথে সাথে বৃষ্টির জলের মধ্যে নানা রকম ক্ষতিকারক জীবাণু থাকে। এই বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণ আমাদের গোলাপ গাছে অনেক বেশি পরিমাণে হয়, কারণ এই সময় পোকামাকড়ের হচ্ছে ব্রিডিং টাইম, মানে বাচ্চা প্রজনন করার সময়। তাই আমাদের এই গোলাপ গাছগুলোকে বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য মাসে 2 বার করে একটা কীটনাশক গাছের পাতাতে সকালের দিকে অথবা বিকেলের দিকে স্প্রে করে দেওয়া অত্যন্ত জরুরি। এই কীটনাশকটা স্প্রে করলে গাছেতে কোনো রকম এই বর্ষাকালেতে পোকামাকড়ের আক্রমণ হবে না এবং গাছের পাতা থাকবে একদম সবুজ চকচকে। কীটনাশকটা বানাবার জন্য প্রথম উপকরণ যেটা নিয়েছি সেটা হলো 1 লিটার প্লেন জল এবং 1 চামচ মতো নিয়েছি আমি নিম অয়েল। বর্ষাকালে কীটনাশকটা যাতে গাছের পাতাতে বৃষ্টির ফলে ধুয়ে না যায় তাই স্টিকার হিসেবে এখানে নিয়েছি হ্যান্ড ওয়াশ। খুব সামান্য পরিমাণে আমি হ্যান্ড ওয়াশ এই কীটনাশকের সাথে মিশিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি নিম অয়েল না থাকে তাহলে তোমরা কাকা অথবা সুপার সোনাটা এই দুটো কীটনাশকের মধ্যে একটা কীটনাশক গাছের পাতায় স্প্রে করতে পারো। বন্ধুরা, এটা ছিল বর্ষাকালে আমাদের এই গোলাপ গাছগুলোকে ভালো রাখার জন্য 7টা গুরুত্বপূর্ণ পরিচর্যা।
যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।